তিন দল মানুষ, তিন শ্রেণীর মানুষ তারা দুনিয়ায়, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো শহীদ। কারা? যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে নিজেদেরকে শহীদ করে দিয়েছে, গলা কাটাই দিয়েছে। নিজেকে নিজে শহীদ করে দেওয়া কিরকম মনে হয়? আর এক ব্যক্তির কথা বলছেন, তিনি হলেন সবচেয়ে বড় আলেম। কি কথা বোঝা যায়? আলেম, সবচেয়ে বড় আলেম। আর একজনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, সে হলো তার সম্পদ আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছে, তার কাছে একটু রাখে নাই, সব সম্পদ দান করে দিয়েছে। এই তিন ব্যক্তির কথা বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। এই তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে হিসাব করবেন, মানুষের যে হিসাব হবে, হিসাব হবে না? কি বলেন? আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে আমাদের জীবনের হিসাব দিতে হবে কিনা? মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে পৃথক করে কামেল ওলিয়া আল্লাহর হুকুমের একটি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা এসেছি, যারা আসতে পারছি, আমাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা এনেছেন বলেই আমরা আসতে পারছি। কি বলেন, ঠিক কিনা? এই হাক্কানি মসজিদ এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম মসজিদ। বাংলাদেশের সর্বপ্রথম মসজিদ হলো এই হাক্কানি মসজিদ। মানে হাক্কানি আঞ্জুমানের যত মসজিদ আছে বাংলাদেশের মধ্যে, হাক্কানি আঞ্জুমানের হাক্কানি মসজিদ, এই হাক্কানি মসজিদ হলো প্রথম মসজিদ। হাক্কানি আঞ্জুমানে আসাটা এটা ভাগ্যের ব্যাপার ভাই। যারা আপনারা এখানে আসছেন, আমরা যারা আসছি, তকদিরে আছে, আমাদের কপালে আছে বলে আমরা আসতে পারছি। এই মুর্শিদের দরবার সবাই পায় না, ঠিক কিনা ভাই? একজন মানুষ এই সারা জিন্দেগি আমরা ইবাদত করি, নামাজ পড়ি, দান করি, জিহাদ করি, যা কিছু করি না কেন, যত আমলে সলে, যত নেক আমল করি, এই নেক আমলগুলো যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কি বলেন, এই নেক আমলের কোনো দাম আছে? সারা রাত তাহাজ্জুদ পড়লাম, আমার ধন সম্পদ যা আছে সব দান করে দিলাম, তাই না? আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবনটাকে আমরা শহীদ করে দিলাম। এই নেক আমলগুলো যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে আমলের কোনো মূল্য নাই। আমি একটা হাদিস বলছি, মুসলিম শরীফের 1905 নম্বর হাদিস। এই হাদিসখানা তিরমিজি শরীফের মধ্যে আছে 2382 নম্বর হাদিস। একই হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে। এই হাদিসখানা যখন বর্ণনা করেন, এর বর্ণনাকারী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিসখানা বয়ান করেন, এই বয়ান করার সময় 3 বার তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। কি হয়েছে? বেহুশ হয়ে পড়ে গেছেন। এই হাদিসের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ কথা আছে, 3 ব্যক্তির সম্পর্কে আলোচনা আছে, অনেক লম্বা হাদিস, কিন্তু একটা যখন বয়ান করছেন তখন তিনি বেহুশ হয়ে পড়ছেন।
আবার যখন আর একটা বয়ান করছেন বেহুশ হয়ে পড়ছেন। আর বেহুশ হওয়ারও কথা, সেই যে তিন ব্যক্তির কথা আলোচনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেইটা সাহাবীদের কাছে বর্ণনা করতে গিয়ে তিনবার বেহুশ হয়ে পড়ছেন। সেই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির কথা বলছেন, যে তিন ব্যক্তি, তিন দল মানুষ, তিন শ্রেণীর মানুষ, তারা দুনিয়ায়, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো শহীদ। কারা? যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে নিজেদেরকে শহীদ করে দিয়েছে, গলা কাটাইতেছে। নিজেকে নিজে শহীদ করে দেওয়া কিরকম মনে হয়? আর এক ব্যক্তির কথা বলছেন, তিনি হলেন সবচেয়ে বড় আলেম। কি কথা বোঝা যায়? আলেম, সবচেয়ে বড় আলেম। আর একজনের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, সে হলো তার সম্পদ আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছে, তার কাছে একটু রাখে নাই, সব সম্পদ দান করে দিয়েছে। এই তিন ব্যক্তির কথা বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। এই তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে হিসাব করবেন, মানুষের যে হিসাব হবে না? কি বলেন? আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে আমাদের জীবনের হিসাব দিতে হবে কিনা? দেয়া লাগবে। তাহলে আল্লাহ তাআলা এই তিন ব্যক্তির দ্বারা হিসাব শুরু করবেন। এই তিন শ্রেণীর লোককে দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার হিসাব শুরু করবেন। এবং এই তিন ব্যক্তি তিনজন জাহান্নামে যাবে সর্বপ্রথম। বলেন নাউজুবিল্লাহ। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারা এক নম্বর কি? শহীদ। দুই নম্বর হলো আলেম। তিন নম্বর হলো দানশীল, দানবীর, সখী। শহীদ যিনি হয়েছেন, তিনি জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, বাস্তবে শহীদ হয়ে গেছে, কিন্তু তার এই শহীদ হওয়ার উদ্দেশ্য ছিল তার নাম, তার গাজী হওয়া। শহীদ হওয়ার উদ্দেশ্য ছিল কি? আল্লাহকে রাজি করা না। শহীদ হওয়ার উদ্দেশ্য ছিল নিজেকে যোদ্ধা হিসেবে দুনিয়ার বুকে প্রচার করা, নিজেকে গাজী হিসাবে প্রমাণ করা, শহীদ হিসাবে প্রমাণ করা। কিন্তু সে আসলে আল্লাহর রাস্তায় শহীদ, নিজে আল্লাহর জন্য শহীদ হয় নাই। আল্লাহ তাআলা সে কিন্তু আসলে শহীদ হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন এই শহীদকে দিয়া, যে শহীদ নিজের নামের জন্য সে শহীদ হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে পড়েছেন, যে যেই ব্যক্তি তার জীবনটাকে মিটাই দিল, শহীদ হয়ে গেল, এই রকমের ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে, জাহান্নামে আগে যাবে। তাহলে সেই জাহান্নামের গেল তার কারণটা কি? যে সে যে শহীদ হয়েছে, এসে আল্লাহর জন্য শহীদ হয় নাই। এবং আলেমকে দিয়ে উদ্বোধন করবে, বড় আলেম, বড় বক্তা, কিন্তু তার উদ্দেশ্য ছিল নিজে বড় বক্তা হওয়া, আমল না, আমলের জন্য না। এই জন্য ওই আলেমকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। এবং দানবীর, তার অনেক সম্পদ, সেই সম্পদ আল্লাহ সে দান করে দিয়েছে, কিন্তু ওই দানের উদ্দেশ্য ছিল নিজেকে সখী বানানো, হাতেম তৈ হওয়া, নিজে মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে শহীদ বলবে। আপনি সূরা মাউন আর আইতাল্লাযী সূরার মধ্যে আল্লাহ বলছেন না,
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে মুসল্লি যে নামাজ পড়ে, নামাজি, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে। জাহান্নাম কেউ কেমন কথা যে নামাজ পড়বে সে আবার জাহান্নামে যাবে। কোন নামাজি? আল্লাযীনা হুম ইউরাউনা, যেই ব্যক্তি সে নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, লোক দেখানোর জন্য। তাহলে আমরা এই তিনটা কথার দ্বারা কি বুঝতে পারলাম? যে বান্দা যে কোনো আমল করবে, সেই আমল যদি আল্লাহর জন্য না হয়, লিল্লাহ না হয়, তাহলে ওই আমলের দ্বারা সে জান্নাত পাবে না। আমল কইরেও ওই মানুষটা কি হবে? জাহান্নামী হবে। এমনকি শহীদও জাহান্নামী হবে, আলেমও জাহান্নামী হবে, দানবীরও জাহান্নাম হয়ে যাবে, যখন তার এই নেক আমলটা আল্লাহর জন্য না হবে। কথাটা বুঝে আসছে? এই যে আমরা এখানে আসছি, এই উরসিকুল মাহফিলে আমরা আসছি, আমাদের এই আশাটা যদি আল্লাহর জন্য হয় তাহলে এই আশাটা অনেক দাম, অনেক দাম। আর এই আশাটা যদি আল্লাহর জন্য না হয়, এই আশার দ্বারা কোনো ফায়দা। কথাটা বুঝে আসছে? এই জন্য ভাইজান, বান্দার আমলটা হতে হবে একমাত্র রেজায়ে মাওলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যখন বান্দার আমলটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে ওই আমলটা যত ছোট হোক, ওই ছোট ছোট আমলের দ্বারা বান্দাকে আমাদের ময়দানে নাজাত পাবে। সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট একটা হাদিস পড়ছি আমি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই ছোট ছোট বাচ্চারা মক্তবে পড়ে এই হাদিসটা, মক্তবের ছাত্রকে পড়ে, আখলিস দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। ভাইজান, আমলের আধিক্য আল্লাহ তাআলা চায় না। আমলের আধিক্যর দ্বারা যদি জান্নাত পাওয়া যেত, তাহলে ইবলিস শয়তান আগে জান্নাতে যাইত। 6 লক্ষ বছর ইবাদত করছে, কিন্তু 6 লক্ষ বছরের ইবাদত তাকে জান্নাত দিতে পারে নাই। সে চির অভিশপ্ত হয়ে গেছে। হ্যাঁ, মানুষ সব সময় ওই শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চায়। যে কোনো ভালো কাজ করার আগে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তান থেকে তুমি আমাকে বাঁচাও। যে কোনো ভালো কাজ, সে কোরআন পড়ুক, দোয়া করুক, যে কোনো আমল করুক, মোনাজাত করুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুনিয়ার সব ঈমানদাররা এই আল্লাহর কাছে দোয়া করে। তাহলে সে কত অভিশপ্ত হয়ে গেছে, 6 লক্ষ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বয়ান করার সময় বেহুশ হয়ে পড়ে গেছে 3 বার। হাদিসের মধ্যে আসছে, এই হাদিসখানা মুসলিম শরীফের হাদিস, 1905 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2382 নম্বর হাদিস। চিন্তা করেন, তাহলে আমরা যে আমলটা করি, এই আমল যদি ইখলাসের সাথে না হয়, এই আমলের কোনো দাম নাই। আমরা নামাজ পড়ি আর তাহাজ্জুদ পড়ি আর জিকির করি আর যাই করি, দান করি আর জিহাদ করি, এটা যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম। আল্লাহ মানুষের সুরতের দিকে তাকায় না, চেহারা কত ভালো, দেখতে কত ভালো। হ্যাঁ, আল্লাহ বাহ্যিক জিনিসটার দিকে তাকায় না, আল্লাহ তাকায় কোথায়? কলবের দিকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বান্দার কলবের দিকে তাকায়, অন্তরের দিকে তাকায়। এই অন্তরের সাথে যদি একটু ভালো কাজ করে, এই জন্য হাদিসের মধ্যে আসছে যে একটা সরিষার পরিমাণ দানা যদি আল্লাহর রাস্তায় দান করে আর সেটা ইখলাসের সাথে হয়, রেজায়ে মাওলার জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওই একটা সরিষা পরিমাণ দান করা
উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ইখলাস ছাড়া দান করার চাইতেও তার ওই সমপরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহ। একটা সরিষা পরিমাণ দান করছে। উহুদ পাহাড়টা 14 মাইল লম্বা। এর ওজন কত? এত ওজনের যদি স্বর্ণ দান করে কিচ্ছু পাবে না, যদি নিয়াত ঠিক না থাকে, যদি ইখলাস না থাকে। কথাটা বুঝে আসছে? এই জন্য কিয়ামতের মাঠে বড় বড় আলেম, মাওলানা, মুফতি, বড় বড় শহীদ, বড় বড় দানবীর তারা জাহান্নামে যাবে, আর একজন সাধারণ মানুষ সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য ভাইজান, আমল যতটুকুই করি না করি, পরিষ্কার আমরা তো সবসময় সূরা মাউন পড়ি, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইদুক মুসল্লির জন্য। মুসল্লি কাকে বলে? যে নামাজ পড়ে সে তো মুসল্লি, বলে তার জন্য ওয়াইদুক। কেন? ওই নামাজটা আল্লাহর জন্য হয় নাই। এই উর্সিকুল যদি আল্লাহর জন্য না হয়, এই উর্সিকুলের কোনো দাম নাই। কি বলেন? জেহাদ যদি আল্লাহর জন্য না হয়, কোনো দাম নাই। জেহাদ যদি দান করা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে কোনো দাম নাই। এই জন্য ভাইজান, আসল হলো আমরা যতটুকু আমল করব, যতটুকু আমল করি সে আমলটা যেন আল্লাহর জন্য হয়। এই জন্য আমার কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম গাছি রহমাতুল্লাহ আলাইহি এই সহজ সরল মানুষকে জান্নাত পাওয়ার জন্য তিনি সহজ সরল আমল দিয়েছেন। বেশি আমল করতে কয় নাই, আমল কম করো কিন্তু ইখলাসের সাথে করো। আমল কম করো কিন্তু ইখলাসের সাথে করো। ইখলাস বোঝেন তো? ইখলাস হলো বিশুদ্ধভাবে একমাত্র আল্লাহর জন্য করো, তবে তোমার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য সুফি মুফতি আযম গাছি রহমাতুল্লাহ আমাদেরকে বলছেন, বাবা অত বড় মানে তোমার এই হইতে হবে না। তুমি 1 নম্বর কাজ হলো নামাজটা কাজা করো না। নামাজ কি করবো না? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ আল্লাহর হুকুম। এক তো তরক করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। কাজা করলে, তরক করলে তো না, কাজা করলে। কাজা কাকে বলে? সময় মতো পড়ে নাই, অসময় পড়ছে। হ্যাঁ, কিন্তু অসময় পড়ছে, এই জন্য শাস্তি হলো 80 হুকবা, যার পরিমাণ হলো 2,88,00,000 বছর। নামাজ পড়ছে তারপরে। এই জন্য কামেল মুর্শিদ বলছে, বাবা খবরদার নামাজটা যেন কাজা না যায়। আর এই জন্য সহজ একটা নিয়ম তিনি আমাদেরকে শিখাইছেন, বাবা তোমার সাথে একটু মাটি রাখবা, একটু মাটি বুঝছেন তো? একটু মাটির টুকরা রাখবেন সব সময়, যখন ঘর থেকে বের হবেন বা যেখানে যান, বাসে থাকেন, ট্রেনে থাকেন, বিমানে থাকেন, আপনি হয়তো পানি পাইতেছেন না। আমাদের মতো অনেক মাওলানারা দেখছি যে বাসে যাইতেছি, তারা নামাজ কি ভাই নামাজ পড়বেন না? কলে বাসায় গিয়ে পড়বো। এখন অজু নাই, এখন কি নাই? অজু নাই। বাস তো থামাইতেছে না, অজু নাই। এই জন্য আমাদের মুর্শিদ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে বলছেন একটু মাটি সাথে রাখবা। এই কথাটা মাইনে নেন, নামাজ কাজা করেন না। আর এই যে ওজিফার কথা কামেল মুর্শিদ বলছেন, ছোট ওজিফা, হ্যাঁ, ওই রকমের 1000 বার ইস্তেগফার, 1000 বার সুবহানাল্লাহ, 100 বার এত অমুক তমুক, এই কথা বলেনি। সহজে মানুষকে জান্নাতি বানাবার জন্য ব্যবস্থা করছেন। বাবা প্রত্যেক নামাজের পরে সূরা ফাতিহাটা পড়ো। আলহামদুলিল্লাহ আমরা জানি না, কি বলেন? জানি তো। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তুমি পড়ো। ফাকরাউ মানে পড়ো, মা মানে যাহা, তায়াসসারা মানে সহজ, মিনাল কোরআন কোরআন থেকে। তাহলে আপনার আর আমার জন্য কোরআন থেকে সবচেয়ে সহজ কি ভাই? সূরা ফাতিহা। কি বলেন? এর চাইতে সহজ কোন সূরা আছে? মুর্শিদ সেই জন্য বলছেন, বাবা নামাজের পরে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো। এই 4টে সূরা পড়তে পারবো না ভাই? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, একটা আয়াত পড়লে তোমাকে আল্লাহ তাআলা 100 রাকাত নফল নামাজের নেকি দান করবেন। ফজিলতের হিসাবে এই 4টা সূরা পড়লে দৈনিক
খতম 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকি পাবে এবং এই ওজিফার আমলের দ্বারা সার্বক্ষণিকভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়া পাবে। সুবহান, মরার পরেও পাবে, হ্যাঁ, কবরে গেলেও পাবে, কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। এবং এর ওসিলায় আর হালাল খাবে, তাকওয়া পরহেজগারি করবে। এই 4টা আমল করতে পারলে একজন মানুষ সহজে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হবে। এবং মোর্শেদ বলছেন এটা হলো অলি বানাবার কারখানা আছে সুমিত হাসান গাজী রহমত দরবার। অর্থাৎ ভাই এই ওজিফার প্রচার আমরা করব যাতে মানুষ জান্নাতি হইতে পারে।